আসসালামু আলাইকুম। আমার ল্যাপটপের স্ক্রিনে যে মানুষটাকে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো অনেকেই চিনেন। এর নাম হচ্ছে মুফতি ইমরান বিন বশির। তো এই লোকের কাজ কি মূলত অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। এই লোকের কাজ হচ্ছে মূলত ইসলাম ধর্ম নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি বা বিভিন্ন ধরনের বিভ্রান্তকর প্রশ্ন উপস্থাপন করে, ঠিক আছে, সাধারণ মুসলমান মানুষদেরকে, ঠিক আছে, ভুল পথে নেওয়া বা ইসলাম থেকে বাহির করে দেওয়ার একটা পরিকল্পনায় এরা করছে। এর মধ্যে এই ইমরান বিন মুফতি ইমরান বিন বশির অন্যতম। তো আমি এই ভিডিওটা এডিট করার সময় পাইনি, আমি অফিস থেকে এসে সরাসরি এই ভিডিওটা করতেছি, যার কারণে আমি স্ক্রিন রেকর্ড করে এডিট করার সময় পাচ্ছি না, সরাসরি আপলোড করে দিচ্ছি। আপনারা আশা করি এটা ভালোভাবে নেবেন। তো এখন ভিডিওটা বানানোর মূল কারণ হচ্ছে কি, এখানে এই ভিডিওটা আপাতত 2 ঘন্টা আগে আপলোড করা হয়েছে। এখানে টাইটেলে কি দিয়েছে দেখা যায়, টাইটেলে লিখছে আল্লামা, বাংলাদেশের 2 আল্লামা ইসলাম ত্যাগ করেছেন লাইভে, ঠিক আছে। তো এখানে আবার ইয়াতে আপনার থাম্বনেইলে 2 জনের ছবি একটু ব্লার করে দিয়ে তারপর এখানে লেখছে ইসলাম ত্যাগ করলেন 2 জন আল্লামা, ঠিক আছে। তো এখন আমরা দেখব যে কারা কারা ইসলাম ত্যাগ করছেন, ঠিক আছে। একটু শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, পরে আমার কিছু কথা আছে। আর এই যে এরা যে ভণ্ড, ঠিক আছে, এটা আমি এখনই প্রমাণ করে দেবো। আর এইখানে দেখেন তার সাবস্ক্রাইবার, এই চ্যানেলে এর চ্যানেল আছে মূলত 3টা, সম্ভবত আমি 2টার খবর জানি আর একটা শুনছি যে আছে। যাই হোক, এখানে এর চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা হচ্ছে 65,000, এখন বর্তমানে 65,800। আর নিচে অনেকে কথা বলতেছে, ঠিক আছে। এখানে লিখছে কয়েকজন ভাই, আমি ঢাকা নটরডেম কলেজে পড়ি, আমার বন্ধু ফয়সাল, রাব্বি, আলমগীর, সোবাহান, জুবায়ের আপনার ভিডিও নিয়মিত দেখি, ওরা এখন ইসলাম পালন করে না, ঠিক আছে। তার মানে কি বোঝা যাচ্ছে, এর ভিডিও যারা দেখতেছে তারা কোনো এক পর্যায়ে গিয়ে বিভ্রান্ত হয়ে, ঠিক আছে, ইসলাম ত্যাগ করতেছে। তো এখন পুরোপুরি ভিডিওটা দেখি, তারপরে কিভাবে বিভ্রান্ত করছে মানুষগুলোকে, বিভ্রান্ত করছে, এইটা আমি একটু এখনই প্রমাণ করে দিব। বন্ধুরা, আমাদের এক্সক্লুসিভ এই লাইভে আপনাকে স্বাগতম। আমাদের সকলের পরিচিত মুখ, প্রিয় মুখ, বাংলাদেশের 2 রত্ন, কোটি মানুষের হৃদয়ের রাজ্যে যারা বসবাস করেন, এমন 2 জন শায়েখ আহমদুল্লাহ এবং আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব ইসলাম ত্যাগ করতে চলেছেন আমাদের এই প্রোগ্রাম। আচ্ছা, এখানে বলছে যে ইসলাম ত্যাগ করতে চলেছে, ঠিক আছে। কে কে আমরা আবার একটু শুনি। এবং আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব ইসলাম ত্যাগ করতে চলেছেন আমাদের। আচ্ছা, এখানে বলছে যে আহমদুল্লাহ শাহেখ স্যার আর হচ্ছে আব্দুল হাই মোহাম্মদ শফিউল্লাহ, ঠিক আছে, এরা 2 জন ইসলাম ত্যাগ করতে চাইছে। আপনারা ঠিক আছে, এই যে 2টা স্ক্রিন দেওয়া আছে, ঠিক আছে, এই 2টা একটু মনোযোগ দিয়ে দেখবেন, পরে আমি সব বলছি। আপাতত আগে কথাগুলো শুনে নেই এই প্রোগ্রামে। কিন্তু কেন আজকে এই লাইভে আমরা জানবো সেই বিষয়ে। আমাদের শায়েখ দ্বয় খুবই ব্যস্ত মানুষ, লাইভটি খুব বেশি দীর্ঘ করব না, অতি সংক্ষেপেই হবে আলোচনা। খুব সংক্ষেপে বললে তারা আমাদের ইসলামের 2টি বর্বরতা নিয়ে সতর্ক করবেন। এই কারণেই তারা ইসলাম ধর্ম ত্যাগ করে নবীর আদর্শকে ত্যাগ করে। 1 মিলি সেকেন্ড আগে একটু খেয়াল করবেন, এইখানে আহমদুল্লাহ স্যার, ঠিক আছে, একটু মুখটা হা করতে চাইছিল, ঠিক আছে, এটা খেয়াল করবেন। নেক্সটে আপনার এইটা খেয়াল করবেন যখন আমি বলবো। তারা ইসলাম ধর্ম ত্যাগ করে নবীর আদর্শকে ত্যাগ করে মানবতার পথের পথিক হয়েছেন। এবং পাশাপাশি খেয়াল করবেন যে তারা তাদের ঘাড়টা কোন দিকে বারবার
করছে, খেলাচ্ছে, ঠিক আছে। প্রথমে আমি যাচ্ছি শেখ আহমদুল্লাহ সাহেবের কাছে। শেখ আহমদুল্লাহ, কারো সন্তান না হলে তাকে বন্ধা বলে যে গালাগাল দেওয়া হয়, ন্যাক্কারজনক শব্দ, আপত্তিকর শব্দ ব্যবহার করা হয় আমাদের সমাজে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনি যেহেতু একজন মুফতি মানুষ, আপনি যদি ইসলামের আলোকে আমাদেরকে ফতুয়াটি দিতেন, যারা এই সমস্ত কথাবার্তা বলে তাদেরকে আপনি কি বলবেন? তাদের ব্যাপারে আপনি ইসলামের ফতুয়া আসলে কি? জি শেখ আহমদুল্লাহ। কারো সন্তান না হলে, ছেলে না হলে, মেয়ে না হলে বা সন্তান না হলে তাকে আত্মুরা বলা, ভাঞ্জা বলা, এটা বলা, সেটা বলা, বন্ধ বলা, নানা রকমের কটু কথা বলা, এটা কাফেরদের চরিত্র। কোন মুসলমান এটি করতে পারে না, কখনোই পারে না। ধন্যবাদ শেখ আহমদুল্লাহ আমাদের ইসলামের আলোকে সদুত্তরটি দেওয়ার জন্য। দর্শক, এবার আমরা দেখবো আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটি সহিহ হাদিস, সহিহ মুসলিম, ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নং 3098, হাকাম ইব্রাহিম থেকে, তিনি আসওয়াদ থেকে এবং তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওনা হওয়ার ইচ্ছে করলেন, তখন সাফিয়াকে তার তাঁবুর দরজায় চিন্তিতা ও অবসাদগ্রস্তা দেখতে পেলেন। তিনি বললেন, বন্ধা নেরি, তুমি আমাদের এখানে আটকে রাখবে? তিনি পুনরায় তাকে বললেন, তুমি কি কোরবানির দিন বাইতুল্লাহ জিয়ারত করেছো? তিনি বললেন, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে রওনা হও। হাদিসের মানটি সহিহ, বর্ণনাকারী আয়েশা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা। দর্শক, এই হাদিসে আমরা দেখলাম ইসলামের নবী, আমাদের সকলের প্রিয় নবী, তার স্ত্রী সাফিয়াকে বন্ধা নেরি বলে অশ্রাব্য ভাষায় গালি দিলেন, যা ইসলামের ফতোয়া অনুযায়ী কাফেরদের চরিত্র করলেন আমাদের বর্তমান যুগের সকলের প্রিয় মুফতি শেখ আহমদুল্লাহ। শেখ আহমদুল্লাহ, আমরা একটু পরে আসছি আপনার নিকট। এখন আমি যাচ্ছি আমাদের আরেকজন জনপ্রিয় মুখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহর কাছে, যিনি যুগের সাথে তাল। আচ্ছা, এইখানে যে হাদিসটা উনি উল্লেখ করছে, ঠিক আছে, এই হাদিস সম্পর্কে এটা কি ভুল নাকি সঠিক, এটা না জাল নাকি জাল না, ঠিক আছে, জাল হাদিস না, এই সম্পর্কে যদি প্রমাণ চান তাহলে এখানে কমেন্ট করতে পারেন। আমি সম্পূর্ণ বিস্তারিত কমেন্টে উল্লেখ করতে পারবো ইনশাল্লাহ। আমি যদি এটা নিয়ে ভিডিও বানাই, আমি সম্পূর্ণ প্রমাণ করে দিতে পারবো যে এটা ভুল কি সঠিক, ঠিক আছে। যদি চান তাহলে কমেন্ট করে বলতে পারেন। মিলিয়ে জ্ঞান বিজ্ঞানের পথে হেঁটেছেন এবং 1400 বছরের। আর একটা জিনিস খেয়াল করছেন যে এতক্ষণ যে দুই পাশের ব্যক্তিটা, মানে আব্দুল হাই প্লাস আপনার আহমদুল্লাহ স্যার, ঠিক আছে, তারা যে মানে তাদের যে শারীরিক অঙ্গভঙ্গি যেরকম ছিল, ঠিক আছে, তারা কিন্তু প্রত্যেকবারেই একইভাবে একই সিস্টেমে, ঠিক আছে, নড়াচড়া করছিলেন। কেন করছিলেন একটু পরেই বলছি, আগে ভিডিওটা দেখুন। আগের নবী দাবিকারী মোহাম্মদের কথাগুলো, কর্মগুলোকে এই উন্নত সভ্য পৃথিবীর জন্য হুমকি মনে করছেন এবং মোহাম্মদের কথা আদর্শ বাস্তবায়ন না করে, হাদিসের কথা প্রচার না করে আমাদের বিবেকের উপর আস্থা রাখতে বলেছেন। সাইফুল্লাহ সাহেব, আমি প্রথমেই জানতে চাইব, নিরীহ অবলা পশু পাখির প্রতি আমাদের নিষ্ঠুরতা, বিশেষ করে কুকুরের প্রতি আমাদের নির্দয়তাকে আপনি ঠিক কিভাবে দেখছেন? শেখ সাইফুল্লাহ সাহেব, আপনি যদি আমাদেরকে একটু আলোকিত করতেন। আমি কুকুরের প্রতি ক্রুয়েল। আপনাকে বলে নাই তো যে কুকুর আপনার বাড়ির মধ্যে ঢুকাই নিয়ে পুষতে হবে? সে তার আল্লাহর সৃষ্টি, রাস্তাতে হাঁটে, আপনি তার প্রতি অন্যায় করেন। কত সময় গাড়ি চালায় যায়, মনেই না যে এটা একটা প্রাণী হতে পারে, এইটা একটা পশু হতে পারে। ছোট কুকুরের বাচ্চা পায়ের উপর দিয়ে চালাই নিয়ে চলে গেছে, বিড়ালের বাচ্চা পায়ের উপর দিয়ে চালাই নিয়ে চলে গেছে। ক্রুয়েল আমরা। ধন্যবাদ সাইফুল্লাহ সাহেব, অত্যন্ত পরিষ্কার বক্তব্য দিয়েছেন আপনি। কুকুর একটি নিরীহ প্রাণী, প্রভু ভক্ত প্রাণী। এদের প্রতি আমাদের দয়ালু হতে হবে। এমন না যে আমরা এদের নিজ বাড়িতে এনে পালছি, ওরা ওদের জায়গায় থাকছে, তারপরেও এদের ওপর অবিচার, এদের কষ্ট দেওয়া, হত্যা করা অত্যন্ত অমানবিক, গর্হিত কাজ। প্রিয় দর্শক, আমরা এখন দেখব একটি সহিহ হাদিস যেখানে ইসলামের নবী কুকুরকে হত্যার আদেশ দিয়েছিলেন এবং তার অনুসারীরা, সাহাবীরা অত্যন্ত অমানবিক ভাবে ব্যাপক কুকুর নিধন চালিয়েছিলেন। আচ্ছা, এখন আমি এই ভিডিওটা মানে বেশি বড় করতে চাচ্ছি না, যেহেতু প্রায় 9 মিনিট 10 মিনিটের কাছাকাছি হচ্ছে, আর বড় করতে চাচ্ছি না। আমি শর্টকাটে প্রমাণ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনার প্রয়োজনে আমি লিংক দিয়ে দিব, ভিডিওটি দেখে আসতে পারেন, দেখে করতে পারেন। আমি এখন প্রমাণ দিচ্ছি যে এই ভিডিওটি, ঠিক আছে, আসলে যে বানিয়েছে, মানে
এই যে মুফতি ইমরান বিন বশির, ঠিক আছে, সে মূলত হচ্ছে ভণ্ড একটা মানুষ, নাস্তিক বলতে পারেন, ঠিক আছে। এ চাচ্ছে সাধারণ যে মুসলিম মানুষগুলো আছে তাদেরকে বিভ্রান্ত করে অন্য একটা পর্যায়ে নিয়ে যেতে বা তাদের দলে সামিল করতে। একটা হাদিস আছে না, কিয়ামতের আগে, আচ্ছা হাদিসটা আমি এখন নাই বলতে চাচ্ছি, আমি সরাসরি প্রমাণ দিতে চাচ্ছি। দেখুন, এতক্ষণ তো আপনার ভিডিওটা দেখতে পাইলেন। এইখানে আমি সাউন্ড একটু অফ করে দিই। এইখানে এই যে আব্দুল হাই স্যার প্লাস আহমদুল্লাহ, আপনি আগে প্রথমে আহমদুল্লাহর নড়াচড়াটা খেয়াল করেন। সে যেভাবে চলাফেরা করছে, মানে নড়াচড়া করছে, প্রত্যেক মানে এই ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত এই একইভাবে নড়াচড়া করবে, ঠিক আছে। এর মানে কি বোঝা যাচ্ছে? এটা সাধারণ মানুষের না। কেন সাধারণ মানুষের না? কারণ সাধারণ মানুষ প্রত্যেকবারেই একইভাবে একই সিস্টেমে নড়াচড়া কোনোভাবেই করতে পারে না। আর একটা মানুষ বক্তৃতা দিতে আসলে, ঠিক আছে, তার চোখের দিকে তাকান, আহমদুল্লাহ স্যারের চোখের দিকে তাকান, সে কোন দিকে তাকিয়ে আছে, ঠিক আছে। দেখেন একইভাবে মানে করছে, আবার একইভাবে মুখটা একটু নাড়াচ্ছে, মানে মুখ নাড়াচ্ছে বলতে হা করার চেষ্টা করছে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে এখানে কিছু একটা বলতে চাইছে। দেন এখানে দেখেন আহমদুল্লাহ স্যারকে যখন প্রশ্ন করা হলো, এই যে দেখেন যখন প্রশ্ন করলো, একটু আমি করে দিচ্ছি, যখন প্রশ্ন করা হবে তখন আপনি দেখবেন যে এই যে স্ক্রিনটা একটু জুম আউট হয়ে যাবে, ঠিক আছে। দেন প্রশ্ন করার উত্তর দেওয়ার পরে এই যে দেখেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, জুম আউট হয়ে গেছে। এরপরে উত্তর দেওয়া শেষ হওয়ার আগেই এখান থেকে আবার জুম ইন হয়ে যাবে, এই যে জুম ইন হয়ে গেছে, ঠিক আছে। তো এর পাশাপাশি খেয়াল করছেন যে এই যে আব্দুল হাই স্যার, ঠিক আছে, ইনিও কিন্তু একইভাবে একই সিস্টেমে প্রত্যেকবার একইভাবে একই মনে করেন অঙ্গভঙ্গিতে নড়াচড়া করছে। তার মানে কি বোঝা যাচ্ছে? এটা একটা ফেক ভিডিও বলতে হচ্ছে এটা এআই দিয়ে তৈরি করা হয়েছে। তো এরপরে বিষয় বলতেছি, এখানে যে আহমদুল্লাহ স্যার যে কথাগুলো বলছে একটু শুনেন খেয়াল করে। কাফেরদের চরিত্র কোন মুসলমান এটি করতে পারে না। হ্যাঁ, পারে না, এইটা ঠিক আছে। এই যে পারে, ঠিক আছে, এটা টান যে দেয়, এই যে টানটা, এটা সাধারণত কোনো ওয়াজে মাহফিলে বা বক্তৃতা করতে গেলে তখন দেয়। সাধারণভাবে একটা লাইভে বা অন্য কোনো সময়ে আমি কখনো দেখিনি আহমদুল্লাহ স্যার এরকম ধরনের কথা বলছে, টান দিয়ে, ঠিক আছে, জোরে কথা বলছে। কথার ভঙ্গিতেই বোঝা যায় যে এটা একটা কোনো থেকে নেওয়া, হয়তোবা এটা আপনার কোনো একটা থেকে নেওয়া হয়েছে, কাটসাট করে এটা তৈরি করা হয়েছে, কারণ এখানে ভয়েসটা স্পষ্ট না। দেখুন একটু ভয়েসটা। কথা বলা এটা কাফেরদের চরিত্র কোন মুসলমান এটি। আচ্ছা, এখানে দেখেন ভয়েসটা একবারে একটু সংকীর্ণ আসছে। তার মানে কি বোঝা যাচ্ছে? এখান থেকে ভয়েস ইনহ্যান্স করা হয়েছে, ঠিক আছে। যারা এই সব সম্পর্কে মানে অনলাইনে সম্পর্কে ভালো বোঝেন, এআই সম্পর্কে ভালো একটু ধারণা আছে, তারা বুঝতে পারবেন যে এখান থেকে ভয়েসটা ইনহ্যান্স করা হয়েছে। নানা রকমের কটু কথা বলা এটা কাফেরদের চরিত্র কোন মুসলমান এটি করতে পারে না, ঠিক আছে। তো এই গেল একটা প্রমাণ। এরপরে দেখেন এইখানে আমি যদি এটা টান দেই, দেখেন এই যে আব্দুল হাই স্যারের যে কথা বলার ধরনটা, ঠিক আছে, একইভাবে এখন যেরকম আছে, সাউন্ড অফ করেন, এখন যেরকম আছে লাস্ট পর্যন্ত ওই একইভাবে থাকবে। একটা সাধারণ মানুষ তার একইভাবে নড়াচড়া না করে কথা বলতে পারে না, ঠিক না? এই যে দেখুন একইভাবে। তো এই গেল
প্রমাণ যে এটা এআই দিয়ে তৈরি হয়েছে। এখন এটা আমরা বিশ্বাস করব কিভাবে? সাধারণ মানুষ তো বুঝতে পারবে না। এই যে চেহারাগুলো দেখলেই তো বুঝতে পারবে, তারা সাধারণ মানুষগুলো বুঝবে যে না সত্যি এই কথা বলছে। কিন্তু এটা যে এআই দিয়ে তৈরি এটা আমরা কিভাবে বুঝবো? কালকে আমরা একটা ভিডিও তৈরি করছিলাম আমার একটা গল্পের ইসের জন্য। আমরা একটু ওয়েট করেন, আমি একটু দেখাচ্ছি। কালকে ঠিক আছে আমরা এই 3টা ভিডিও তৈরি করছিলাম। তো কোনখান থেকে তৈরি করছিলাম দেখুন। আমরা যদি এইখানে দুঃখিত, আমি অন্য লিঙ্কে ক্লিক করছি। এটা মূলত গুগল ভিউ3 থেকে করা যায়, বিটস থেকে করা যায়, তারপরে হচ্ছে ইয়া থেকে করা যায়। আমার নেট ইস্যু প্রবলেম করতেছে সম্ভবত। আচ্ছা, নেট প্রবলেম করতেছে। আমি যেহেতু নেট প্রবলেম করতেছে, আমি এখান থেকে ভিডিওটা দেখাই যে কিভাবে রিয়েলিস্টিকভাবে এগুলো তৈরি করা হয়। বাগানে একটা মেইয়ার গাছ লাগা, ছেলে একদিন মিষ্টি ফল খাইতে পারবি। বুঝলি না বাপ, সবুরে মেইয়া ফলে, ধৈর্য না ধরলে ফল পাস না। বাগানে একটা মেইয়ার গাছ লাগা, ছেলে। এই ভয়েসটা একটু সুন্দর করে শুনুন। দেখেন এখানে কিন্তু ভয়েসটা কিভাবে ওই যে আগে আহমদুল্লাহ স্যারের ভয়েসের মতোই ইনহ্যান্স অবস্থায় আছে। মেইয়ার গাছ লাগা, ছেলে একদিন মিষ্টি ফল খাইতে পারবি। বুঝলি না বাপ, সবুরে মেইয়া ফলে, ধৈর্য না ধরলে ফল পাস না। এখন আবার একটু আমরা আহমদুল্লাহ স্যারের ওই যে ভয়েসটা একটু শুনি। তাহলে তাকে আতকুরা বলা, ভাঞ্জা বলা, এটা বলা, সেটা বলা। বলবেন তাদের ব্যাপারে আপনি ইসলামের ফতোয়া আসলে কি? জি শেখ আহমদুল্লাহ। কারো সন্তান না হলে, ছেলে না হলে, মেয়ে না হলে বা সন্তান না হলে তাকে আতকুরা বলা, ভাঞ্জা বলা, এটা বলা, সেটা বলা, বন্ধ বলা, নানা রকমের কটু কথা বলা, এটা কাফেরদের চরিত্র। কোন মুসলমান এটি করতে পারে না, কখনোই। তো ভয়েসের বিষয়টা তো শুনলেন। এখন আরেকটা বিষয় আমি দেখাই। এটা যে এআই দিয়ে তৈরি, এই থেকে মনে করেন 100% শিওর হয়ে যাবেন যখন মানে এখানে আমি আহমদুল্লাহ স্যারের এইটা দেখাচ্ছি, কারণ হচ্ছে এটার ফেসটা একটু বড় আকারে আছে, ঠিক আছে, যার কারণে এটা ভালো বুঝতে পারবেন। এইখানে দেখুন, এই যে আমি মাউসের যে এইটা নিচ্ছি, পয়েন্টারটা নিচ্ছি, এইখান থেকে এতটুক পর্যন্ত লড়াচড়া করবে। কিন্তু এই যে দাড়িগুলো আমি করছি, এগুলো কিন্তু একটুও লড়াচড়া করবে না কথা বলার সময়। কিন্তু স্বাভাবিকভাবে মানুষ কথা বলতে গেলে দাড়ি কিন্তু একটু হলেও নড়াচড়া করবে। তো এই দেখুন, বা সন্তান না হলে তাকে আতকুরা বলা, ভাঞ্জা বলা, এটা বলা, সেটা বলা, বন্ধ বলা, নানা রকমের কটু কথা বলা, এটা কাফেরদের চরিত্র। কোন মুসলমান এটি করতে পারে না, কখনোই পারে না। ধন্যবাদ সাহেব। এখন দেখুন, এখন কিন্তু আবার কথা যখন বলছে না তখন কিন্তু
এই যে মুভমেন্ট, শরীরটা মুভমেন্ট করছে, তখন কিন্তু দাড়িটাও নড়াচড়া করছে, কিন্তু একটু আগে কিন্তু নড়াচড়া করেনি। আবার দেখি ভিডিওটা আমরা। কোনো মুসলমান এটি করতে পারে না, কখনোই বলা, এটা বলা, সেটা বলা, বন্ধ বলা, নানা রকমের কটু কথা বলা, এটা কাফেরদের চরিত্র। কোনো মুসলমান এটি করতে পারে না। তো আমি এখন আর কিছু প্রমাণ করতে চাচ্ছি না, এটা প্রমাণ হয়ে গেছে যেগুলো এআই দিয়ে তৈরি। আর এখানে লাইভের নামে ভণ্ডামি চলতেছে, মানুষকে বিভ্রান্ত করতেছে, ঠিক আছে। সাধারণ মুসলিমকে দেরকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। অতি শীঘ্রই এদের বিরুদ্ধে মনে করেন পদক্ষেপ নেওয়া উচিত, না হলে পরবর্তীতে এদের আরও ভয়ঙ্কর রূপে হতে পারে। যেহেতু এআই দিয়ে আজকাল মানুষ এআইয়ের প্রতি এতটাই হয়ে গেছে, বিশ্বাসযোগ্য করে ফেলছে এআইরা ভিডিওগুলো, ঠিক আছে। আমি হয়তো বুঝিয়ে বলতে পারতেছি না, কারণ আমি ভিডিও এরকমভাবে কখনো বানাইনি। তাই যাই হোক, এআই এত হয়ে গেছে যা মানুষের ধারণার বাইরে। তাই বিভ্রান্ত করতে 1 সেকেন্ডও সময় লাগবে না। সাধারণ মানুষ যারা আছে, যারা এআই সম্পর্কে একটু কম ধারণা রাখে, কম বুঝে বা বুঝেই না, তারা নিমিষেই তাদের ঈমান হারাইবে। তো এই কারণে সতর্ক করে দিন সবাইকে যে এদের ভিডিও দেখবেন না। প্লাস এরা যা বলে সব কিছুই মিথ্যা, বানোয়াট এবং ভুয়া। যদি প্রমাণ চান তাহলে কমেন্টে বলতে পারেন, আমি নেক্সট ভিডিওতে প্রমাণ সহ হাজির হব। আসসালামু আলাইকুম।